Yes. Page number 12 science. Page number 12 science. Page number কত পেজ? 396. SAQ. SAQ. কোশ্চেন নম্বর প্রথমে 18 না 20? আচ্ছা 20 নম্বরটা তো দাগ দিয়েছি। আচ্ছা 20 নম্বরটা বল। ইন্টিগ্রাল sin to the power 4x cos to the power 4x। এদিকে দেখো এই অঙ্কটা কি করে করব। একটা জিনিস মনে মনে চিন্তা করো, sin to the power 4x যদি cos to the power সূচকের নিয়ম প্রয়োগ করি, এদিকে মাথা উঁচু, sin to the power 4x cos to the power 4x যেটা যদি সূচকের নিয়ম প্রয়োগ করি তাহলে উপরে উঠে যাবে -4 হয়ে, তাহলে -4 যোগ করলে কত হয়? -8। ইভেন নাম্বার নেগেটিভ ইভেন নাম্বার হবে। নেগেটিভ ইভেন নাম্বার হলে পরে কী করতে হবে? হ্যাঁ, এটাকে শর্টকাট মেথডে করতে হবে। তাহলে আমি কি করব, এটাকে ট্যান করা যাবে কি করে? এই অংশটাকে dx বাই sin to the power 4x যদি এটাকে আমি cos to the power 4 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে কি হবে? cos to the power কত হবে? এটা cos to the power 8x করে দিতে হবে। এই sin to the power 4টাকে ট্যান করবো, তাহলে sin to the power 4কে ট্যান করলে cos to the power 4 দিয়ে ভাগ করতে হবে, সঙ্গে সঙ্গে উপরে একটা cos to the power 4 দিয়ে ব্যালেন্স করতে হবে। এবার এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল, আর এটা উপরে তুলে দেবো sec to the power 8x dx আর বাই কত? tan to the power 4x হয়েছে। এবার দেখো অঙ্কটা কী করে হবে, নজর থাকুক এদিকে। sec to the power 4টাকে আমরা sec to the power 6 sec to the power 6x into sec square x dx বাই tan to the power 4x দেখতে করা যাবে কি না? sec to the power 6 যেটা আছে এটাকে আমরা sec square x তার হোল কিউব আর এখানে d tan x বাই tan to the power tan x হোল টু দি পাওয়ার 4 হচ্ছে এটা আর কি। তাহলে এই sec square x minus 1 মানে কি? 1 plus tan square x 1 plus tan square x মানে sec square theta মানে 1 plus tan square theta তার হোল কিউব d tan x বাই tan x হোল টু দি পাওয়ার 4। তাহলে উপরে কোন সূত্র পড়ছে? a প্লাস বি হোল কিউব। তাছাড়া কী করে করব? তো হোল কিউব ভাঙলে পরে কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3 tan স্কোয়ার এক্স প্লাস 3ab স্কোয়ার tan টু দি পাওয়ার 4x প্লাস tan টু দি পাওয়ার 6x বাই এখানে tan টু দি পাওয়ার x মানে tan টু দি পাওয়ার 4x এটা আসলে d tan x। এবার কি হবে? এবার বিচ্ছেদ করি, বিচ্ছেদ করলে প্রথমে d tan x বাই tan x হোল টু দি পাওয়ার 4 এই একটা অংশ হলো। পরেরটা কি হবে? 3টা বাইরে যাবে, d tan x বাই কত লিখবো? দেবদ্বীপ কত লিখবো? tan x হোল টু দি পাওয়ার 2 লিখবো। বুঝাতে হবে ছোট করে বুঝাতে হবে না। 3 ইন্টু ইন্টিগ্রাল অফ কত হবে? d tan x প্লাস ইন্টিগ্রাল অফ কত হবে? tan x তার হোল স্কোয়ার ইন্টু d tan x হলো। এটার থেকে কত পাবো? ওটা থেকে 4, এটা থেকে 2 দিলে আর একটা ওটা 4 তে কমে যাবে, dx বাই x হবে, d tan x বাই tan x হবে। কেন এখানে tan টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4 কেটে যাবে তো, 1 পড়ে থাকবে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটার থেকে কত হবে?
এটা ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 এটা ট্যান এক্সটাকে মনে মনে এক্স ভাববো, তাহলে কত হবে? কত হবে রে? বলবো হ্যাঁ, মাইনাস ওয়ান বাই মাইনাস 1 মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ট্যান এক্স, 10 টু দি পাওয়ার 3 ট্যান কিউব এক্স করি। ওই একই। হ্যাঁ, তারপরটা কত? মাইনাস আবার 3 বাই শুধু ট্যান এক্স, পরেরটা কত হবে? 3 ট্যান এক্স, তারপরে প্লাস ট্যান কিউব এক্স বাই 3 প্লাস সি। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এটা কি করে ভাবলাম? আমার দেখলাম যদি মনে মনে উপরে তুলে নেই, তাহলে ইন্টিগ্রাল অফ সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, যেটা ছিল এম প্লাস এন নেগেটিভ ইভেন নাম্বার, তখন শর্টকাটে যেতে হবে। নেক্সট 21 নম্বরে কি আছে? 21 নম্বর আওয়াজ তোলো। ডিএক্স বাই ডিএক্স বাই 1 প্লাস sin 2x 1 প্লাস সাইন 2x কী করে করব? এদিকে তাকাও। 2x টা ভেঙে দেবো। হ্যাঁ, এখানে এই ওয়ানটার বদলে আমি কি লিখতে পারি বলো? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর এটা 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এটা পড়েছিলাম। বেশ, তারপরে কি করতে হবে? তারপরে আওয়াজ দে। ওই তারপর ওটা পুরোটা হোল স্কয়ার ফর্মুলা পড়ে উপরে সেক স্কোয়ার দে, হোল স্কোয়ার করে সুবিধা হবে না তো। সুবিধা হবে না, আমি সেখানেই উপরে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করব। আর নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে ব্যবস্থা হয়ে যাবে। নিচে ভাগ করলে পরে কি হবে? এটা ট্যান স্কোয়ার এক্স +1 প্লাস 1 প্লাস 2 ট্যান এক্স, 2 ট্যান এক্স হবে না তো? আমি তো কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করবো এখানে, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হবে। তাহলে এটা নিচেরটা কি হয়ে গেল? নিচেরটা একটা সূত্রে পড়ে গেল। কি সূত্র পড়লো? মানে ট্যান এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বা 1 প্লাস, তাহলে উপরে যদি ডি ট্যান এক্স প্লাস 1 লিখি, কোনো ভুল করব? dx বাই x এর ফর্মুলা পড়ে dx বাই x টু দি পাওয়ার সূত্র পড়ে যাচ্ছে। আরে কোন সূত্র পড়ে যাচ্ছে? dx বাই x সূত্রটা কি? সূত্রটা কি? ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই, তুই বলিস সন্দীপ বলিস না, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন। সূত্রটা কি? এইমাত্র ব্যবহার করা হয়েছে এখানে, তো মাইনাস 1 বাই -1 ইনটু x স্কয়ার n মাইনাস। তাহলে সেই জিনিসটাই তো হবে। হ্যাঁ স্যার। তাহলে কত হবে? এইটাকে ডি ট্যান এক্স প্লাস 1 ভাঙলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হবে। এটা করে দেখাতে হবে। ডি ট্যান এক্স প্লাস 1 সেক্স স্কোয়ার কোন সূত্র দিয়ে হবে? এটাকে ভেঙে এটা হবে কোন সূত্র দিয়ে? এটা ভাঙ বলে দে, বলে দে, বলে দে। fx equal to dx or fx plus dx or fx dx ডি এফ এক্স সমান ডি ডি এক্স অফ এফ এক্স into dx ইন্টু ডিএক্স, এই সূত্র প্রয়োগ করে হবে। তাহলে এবার এর পরের লাইনটা কত হবে? মাইনাস 1 বাই টেন এক্স প্লাস 1 প্লাস সি, এটাই অ্যান্সার। এবার 22 নম্বর অঙ্কটা কি আছে? ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই, আওয়াজ দে, 1 plus cos square x 1 প্লাস কস স্কোয়ার এক্স। কী করে করব? কি করে করব? ডিএক্স বাই, square x এই যে 1 আছে দাদারে, sin square x plus 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর একটা কস স্কোয়ার এক্স আছে। হ্যাঁ, স্টেপ জাম্প করে অবশ্যই লেখা যাবে। তাহলে এবার উপরে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি, আর নিচে কত করব? ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 লিখে দিই। এখানে 1 প্লাস 1 হবে তো। এর পরের লাইনটা বলে দেখবো দেবদীপ, মন খুলে বল, ওই তো এটা করেছি আমি। বল বল বল। ওই তো tan square x d tan square x plus 2 আরে বল না রে, কী লিখবো? সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? x square x dx মানে d tan ডি ট্যান এক্স। বলো, বুঝতে পারছি না। না স্যার বুঝতে পেরেছি। নিচে কি হবে? নিচে ট্যান এক্স এর হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার। কোন সূত্রে পড়ে? ওই তো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার।
dx by x square plus s ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্রটা বলে দে সন্দীপন, বলে দে। সূত্রটা হচ্ছে গিয়ে 1/2 log mod আর হচ্ছে গিয়ে x minus x plus a by দেখে নে দেখে নে দেখে নে, ও tan inverse হয়ে যাবে আসলে ভুলে গেছি প্লাস থাকলে ট্যান ইনভার্স, ওটা রুট থাকলে log mod দিয়ে হবে রুট থাকলে লগ মড দিয়ে হয়। এটা কি করে ঠিক হবে? পরীক্ষা দিয়ে ঠিক হবে, পরীক্ষা দিলে ভয় কাটিয়ে পরীক্ষা দিলে ব্যবস্থা হবে। ভয় না আর নাহলে পরে ওই যখনই পরীক্ষা দেওয়ার নাম হবে বাড়ি থেকে ফোন করবি আন্দোলন করে, আমরা ক্যান্সেল করছি পরীক্ষা। না নেক্সট 23 নম্বর, ইন্টিগ্রাল কত আছে? 23 নম্বর আছে হচ্ছে কি ইন্টিগ্রাল b cos b square cos square x plus a বি স্কোয়ার আর ডিএক্সটাকে বল আগে, dx আছে উপরে হ্যাঁ উপরে ডিএক্স, নিচে b square cos square x হ্যাঁ a square sin square x এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এটা তোমার ক্ষমতার মধ্যে কিন্তু আছে, একটু মন দিয়ে দেখো, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। উপরে নিচে ওই তো x square x দিয়ে উপরে সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করব, আর নিচে সেক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স হলো। উপরেরটা কত হবে? দেবদীপ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? ডি ট্যান এক্স। কেন বলতে পারছে না? এটা কি কথা বলতে এত তেজ এই হল না কেন? সেকেন্ড হ্যাঁ, ডি টেন এক্স হলেই তো এটা হবে। হ্যাঁ এটা ডি টেন এক্স সমান সেক্স করে ডিএক্স কীভাবে হবে? ওই তো dfx সমান ddx of x এর কি হ্যাঁ, তাহলে এটা বি স্কোয়ার প্লাস এটাকে এ ট্যান এক্স হোল স্কোয়ার। তাহলে তো সূত্রে পড়ছে না, এই সূত্রে তো পড়ছে না, না হচ্ছে তাহলে কি করলে পড়বে? একটু আওয়াজ দিয়ে দিয়ে সন্দীপন বলে দে। কোনটা এটা তো সূত্রে পড়ছে না, এই সূত্রে পড়ছে কি? হ্যাঁ এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকবে, তা তো নেই এখানে। এখানে ট্যান এক্স গেলে এ ট্যান এক্স উপরে নিচে মানে উপরে একটা a করব 1/a ডি অফ এ ট্যান। উপরে a দেবো নিচে একটা বাইরে একটা 1/a দেবো বল, বুঝতে পারলাম না। তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার বাংলা পড়ে যাবে বুঝতে পেরেছি বল, বুঝতে পারলাম না। নেক্সট, পরের কোশ্চেন কি আছে? 24 তো 20 বাই হয়ে গেছে 23 হয়ে গেল তো 23 24 24 আছে দেখ 24 হচ্ছে গিয়ে dx বাই 2 sin square x plus cos square x 2 সাইন স্কোয়ার এক্স। plus cos square x এটা আমাদের করাস না, এটা পারবো কারণ এইটা এই অঙ্কটা আর এই তোর এই 23 নম্বর একই অঙ্ক। b এর জায়গায় নেক্সট 25 নম্বর বলো। 25 নম্বর হচ্ছে গিয়ে 3 sin x plus 4 cos x the whole square মানে উপরে dx দেইনি আমি অঙ্কটা ওটা। 25 তো দেই তাহলে বল 25 দেই 27 আচ্ছা, ওটা না দিলেও ব্যবস্থা হয়ে যাবে, করে দিই। এটা 25 নম্বর তো কি আছে? ডিএক্স বাই, বল কথা বল, dx by 3 sin x plus 4 cos x the whole square 3 সাইন এক্স plus 4 cos প্লাস 4 কস x এক্স the whole square তার হোল স্কোয়ার। দাদা রে, এটা ভেঙে দিয়ে না না, ভাঙলে বিপদ হবে, ভাঙতে যাব না আমি। এই দুটোর মধ্যে থেকে কস এক্স কমন নেব। দেখ তো কস এক্স কমন নিলে কি হবে? ভিতরে tan x পড়ে থাকবে 3 সাইন এক্স বাই কস এক্স, এখানে একটা হবে আর এখানে একটা 4 পড়ে থাকবে, তার হোল স্কোয়ার হলো। দেবদীপ মাথা উঁচু করো। এখানে ডি এক্স বাই, এটাকে হোল স্কোয়ারটা ভাঙলে কস স্কোয়ার এক্স, উপরে সেক্স স্কোয়ার এক্স হিসেবে তুলে দেবো। আর এখানে ডি টেন এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। ওটা হয়ে যাবে d tan x হয়ে যাবে উপরে তাহলে উপরে হয়ে যাচ্ছে কত? ডি টেন এক্স, নিচে কত? ডি টেন এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। হলো না, ব্যবস্থা হলো না, তাহলে কি করলে হবে? ওই তো উপরের পার্টটাকে এটা 1/3 সামনে নিয়ে উপরে দিয়ে গুণ করতে হবে প্লাস 4 দিকে ওদের একটা একই ব্যাপার থাকবে না এই তো সন্দীপন এই কথাটা ভাবছে, এটা কি আমার দেবদ্বীপের তরফ থেকে ভাবছে এরকম? হ্যাঁ ভালো বুঝাতে হবে ছোট করে। উপরে দেখো বুঝি 4 মানে শুনুন না হ্যাঁ 4 মানে শুনুন ঠিক, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন শূন্য হয়ে যাবে। তাহলে এইরকম কেন করলাম? এটা dx by এটা ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন সূত্রে পড়ে যাবে। dx by x square বেশ, তারপরে 26 নম্বর। হ্যাঁ আপনি বল কি আছে বল তুমি 26 ঠিক আছে
তবে হচ্ছে সাদা 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 27 নম্বরে কি আছে? ইন্টিগ্রাল cos x dx by cos 3x cos x dx বাই cos 3x 3 না 2? 3 না না, 3 yes cos 3x, cos x dx বাই cos 3x। এটা 4 cos cube x, না এটা cos 2x হবে বোধ হয়। ভালো করে দেয়। এখানে ছাপা ঠিক আছে হতে পারে ভুল থাকতে পারে ছাপা আমি 2 দিয়ে করছি প্রথমে, 2 দেই, 2 দিলাম, তাহলে cos x dx মানে কত হবে? না না করিস না, দাঁড়া পরে দেখছি। এটা d sin x, উপরে d sin x। এটা সাদা নম্বর অঙ্ক কিন্তু নয় এটা তো হ্যাঁ, তাহলে এটা cos x dx মানে d sin x, হ্যাঁ আর cos 2x মানে কি? 1 মাইনাস 2 sin square x এই cos square x সাইন্স করে যাবে, sin square x ঠিকই বল কারণ সাইনের ব্যাপার রয়েছে তো। হ্যাঁ সরি তাহলে আমার দাঁড়াচ্ছে কথা, সামনে একটা 1/√2 দিয়ে d √2 sin x sin x এটা করলাম বাই 1 মাইনাস মাইনাস √2 sin x এর 1 স্কয়ার করে হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে তাহলে এটা কোন সূত্রে পড়ে যাবে? এখানে 1 স্কোয়ার করে দিতে পারি, x তো আমাদের এস ও ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র পড়ে যাবে। আর যদি এখানে 27 আমি এখানে নিচে cos 3x ধরেই নেই, cos x ডি আমি যেন ক্যান্সেল করলাম, দেখ এটা cos 3x বললি তো, ফর্মুলা করব দেখ হ্যাঁ ফর্মুলাতে পড়বে। কিন্তু না ওইরকম এইবার cos 3x মানে কত? 4 cos qx মাইনাস 3 cos x, cos x cos x। তাহলে এখান থেকে cos x কমন, উপরটা কেটে যাবে, নিচে যদি cos x কমন নেই তাহলে 4 cos square x minus 3 cos স্কোয়ার x মাইনাস 3, এটাও হয়ে যাবে। এবারে আমি কি করব, এই অঙ্কটা করার জন্য এই 3-এর সঙ্গে কি করব, dx বাই 4, sin square x plus cos square x হ্যাঁ হ্যাঁ cos স্কোয়ার মাইনাস 3, 3টাকে আমরা 3 বাইরে রেখে দিয়ে এটাকে সাইন স্কোয়ার এক্স, তো যে একটা গুণ আছে সেই একটা হ্যাঁ প্লাস cos স্কোয়ার এক্স করে দিলাম, করলাম। করার পরে এবার কি বন্ধনী খুলবো, বন্ধনী করলে 4 cos স্কোয়ার এক্স থেকে 3 cos স্কোয়ার এক্স, শুধু cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স। এইবার সেক্স স্কোয়ার এক্স উপর নিচে গুণ, উপরে গুণ নিচে cos স্কোয়ার দিয়ে ভাগ করব। এটা নতুন টাইপে এবার দেখছি একটু, ধরো এরকম ইন্টিগ্রাল রয়েছে, তা চাপ লাগছে, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স। এরকম অঙ্কের চেহারা কখন আমরা পাবো, নজরের দিকে। ইন্টিগ্রাল অফ এ সাইন এক্স প্লাস বি কস এক্স, আগের অঙ্ক থেকে এটা আলাদা। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, এরকম করতে হবে, লেট এ ইকুয়াল টু আর কস আলফা অ্যান্ড বি ইকুয়াল টু আর sin alpha সাইন আলফা। এটা এ বি লিখলাম, এদিকে নজর রাখো। এখানে স্কোয়ার করে যোগ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ারটা কমন নিচ্ছি, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে, আর স্কোয়ার। তার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আর এর মান হবে। আর কি হবে, এ তোমার বি বাই এ, এটা সমান কত হবে, আর সাইন আলফা বাই আর কস আলফা। তার মানে আরটা কেটে যাচ্ছে, বি বাই এ ইকুয়াল টু ট্যান আলফা। তার মানে ট্যান ইনভার্স বি বাই এ ইকুয়াল টু আলফা। এদিকে নজর রাখো। এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? যদি ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ প্লাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স থাকে, তাহলে প্রথম এ সমান লিখব আর কস আলফা, বি সমান লিখব আর সাইন আলফা। সেখান থেকে দুটোকে স্কোয়ার করে যোগ করলে পরে আর এর মান বেরিয়ে যাবে, আর যদি ভাগ করি তাহলে আলফার মান বেরোবে। তাহলে এবার অঙ্কটার দিকে তাকাও, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই, এখানে এ মানে আর কস আলফা,
ইন্টু সাইন এক্স আর সাইন আলফা ইন্টু কস এক্স ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই, এখানে কি কমন যাচ্ছে? আর কমন যাচ্ছে, এটা সাইন এক্স ইন্টু কস আলফা, কস এক্স ইন্টু সাইন আলফা। আরটা বাইরে বেরিয়েছে, 1/r হয়ে চলে গেল। ডিএক্স বাই এটা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এক্স প্লাস আলফা সাইন এ প্লাস বি। এইবার এখানে আর এর মান তো √(a² প্লাস b²। এটা উপরে তুলে দিলে কি হবে? কোসেক এক্স প্লাস আলফা, এটাকে dx প্লাস আলফা লেখা যাবে, কারণ আলফা ইজ এ কনস্ট্যান্ট। দেখো হিয়ার এ বি কনস্ট্যান্ট, 3 এখানে এখানে দেখো এ বি কনস্ট্যান্ট, তো তাহলে এখানে এ বি এখানে আলফাটাও কি কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি। এইবার এটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা কি? ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে লগ মড সেক এক্স প্লাস টেন এক্স, লগ মড সেক এক্স প্লাস 10। এটা লেখা যেতে পারে ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্স, এটাকে এইভাবে লেখা যেতে পারে লগ মড 10 x/2 প্লাস π/4, এটাও লেখা যাবে। ইন্টিগ্রাল অফ যদি কোসেক এক্স ডিএক্স থাকে, এটাকে লেখা যাবে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স। আবার ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্সকে লেখা যাবে লগ মড 10 x/2। কেন লেখা যাবে আমি একটু পরে করে দেখাচ্ছি, আপাতত মেনে নে। ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্স মানে লগ মড 10 x/2, চলো মেনে নেই। আলফা তো কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে এই সূত্রে ফেললে পরে আমার এর পরের লাইনটা কত হবে? আওয়াজ দে। এটা লগ মড 10 x প্লাস α/2 প্লাস c 1/√a² প্লাস b² লগ মড 10 x/2 1/2, আলফা মানে কত? tan ইনভার্স b/a প্লাস c হলো। এবার দেখো এটা আর এটা একই জিনিস, কেন? নজর রাখো, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স লগ মড 1/sin x cos x/sin x, সমর্থন পেলাম। ভগ্নাংশে যোগ করি, sin x লসাগু 1 মাইনাস cos x, 1 মাইনাস sin x মানে কি 2, 1 মাইনাস cos x মানে 2 sin² x/2, আর sin x মানে কি 2 sin x/2 ইন্টু cos, তাহলে এখানে 2টা কাটবে, এই sin x/2 স্কোয়ারটা কাটবে, তাহলে লগ মড কত হচ্ছে? 10 x/2 হচ্ছে না? এবার দেখো আমি স্পেশাল একটা অঙ্ক করছি, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। এই অঙ্কটা এই নিয়মে হবে। এখানে এ কত, বি কত, তাহলে √a² প্লাস b² করলে কত হবে? √2। আমি ওরকম ধরাধরি করে করবো, এটা এমনি হয়ে যাবে। আমি কি করছি, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এখানে একটা √2 দিয়ে sin x ইন্টু 1/√2 cos x ইন্টু 1/√2, √2টা পেলাম কোথায়? এখানে sin x এর আগে 1 আছে, cos x এর আগে 1 আছে, হ্যাঁ। এইবার এরপর লাইনটা 1/√2 হয়ে বেরিয়ে চলে গেল, অর্থাৎ √a² প্লাস b² এখানে হয়ে গেল dx বাই এটা sin x, এটার মান কত? cos π/4, এটার মান কত? sin π/4,
কেন করতে যাচ্ছি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে ডিএক্স বাই কত হচ্ছে সাইন এক্স প্লাস পাই বাই 4 1/√2, এটা উপরে তুলে দিলে কোসেক এক্স প্লাস পাই বাই 4 ডি এক্স প্লাস পাই বাই 4। কোন সূত্রে পড়ে যাচ্ছে ওটা? তাহলে 1/√2 লগ মড ট্যান এক্স প্লাস পাই বাই 4 ভাজিত 2 প্লাস সি 1/√2 লগ মড ট্যান x/2 প্লাস পাই বাই 8 প্লাস সি। অঙ্কটা তোমার যদি এইরকম থাকে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই, যদি এখানে সাইন এক্স মাইনাস কস এক্স থাকে তাহলে আর কী হবে? এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, কি এখানে মাইনাস হবে, এই সূত্রটাই তো পড়বে যদি অঙ্কটা এরকম থাকে। 3 sin x প্লাস 4 cos x, এখানে a মানে 3, b মানে 4, তাহলে কি করতে হবে? এখানে এখানে সামনে কত কমন নিতে হবে? হয়তো 4 4 4 25 5 নিতে হবে, মানে 1/5 আসবে, দরকার নেই মানে হ্যাঁ 1/5 আসছে, সবসময় সেটা হবে না, তো এখানে হয়ে যাচ্ছে, এখানে ধরেই নে লেট 3 = আর কস আলফা আর 4 = আর সাইন আলফা। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কত? 8 স্কোয়ার হবে, 25 কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার করে যোগ করেছি, তাহলে এখানে 5 = আর হয়ে যাবে, তাই না? এটা 25 হবে তো, এখানে এটা 1, আবার 4/3 যখন করব তখন সাইন আলফা বাই কস আলফা, তার মানে ট্যান ইনভার্স 4/3 = আলফা হবে। তাহলে এখানে আমি কি করছি? এটাকে ডিএক্স বাই এই 3 জন্য কত? আর কস আলফা ইন্টু সাইন এক্স, আর সাইন আলফা ইন্টু কস এক্স। এখানে 8টা বাইরে বেরোচ্ছে কমন নিয়ে, আর এখানে কত হচ্ছে? সাইন এক্স প্লাস আলফা, সাজিয়ে না, সাইন এ কস বি, কস এ সাইন বি, একটু স্টেপ জাম্প করে করছি আর কি। এবার এই আর এর মান কত? 1/5। এবার ডিএক্স এখানে এটা উপরে তুলে দাও, কোসেক এক্স প্লাস আলফা, এখানে ডি এক্স প্লাস আলফা লিখি, ডিএক্স প্লাস আলফা আর ডিএক্স তো একই কথা, এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? ওইটা যেটা বলছিলাম, এই অঙ্কটা কি বলছিলাম, এরকম করার কথা বলছিলাম, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 3 sin x প্লাস 4 cos x। এখানে এটা এ এটা বি আছে, তার স্কোয়ার করে তার সমষ্টি করলে 25, তার 1/, করে আনলে পরে কত হবে? মানে এইটা যেটা বলছিলাম, মানে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা তো 5 হবে, তার মানে 1/5 বেরোলো। ডিএক্স বাই কত? মানে সাইন এক্স ইন্টু 3/5 আর কস এক্স ইন্টু 4/5। এই 5 দিয়ে গুণ করে দিলে এটাই ফিরে আসবে, হলো? তাহলে 1/5 ইন্টু ডিএক্স বাই সাইন এক্স, এই যে 3/5 এটাকে যদি আমি কস আলফা ধরি, লেট কস আলফা = 3/5, তাহলে এবার এই 4/5 এর মানটাকে সাইন আলফা হবে, দেখ সাইন আলফা কত? সাইন আলফা হচ্ছে √1 - কস স্কোয়ার আলফা 1 - 3/5 এর হোল স্কোয়ার 1 - 9/25, কত হচ্ছে? 25 - 9 মানে 4/5 হচ্ছে না?
এটা কত সাইন আলফা, সাইনে 4/5 মানে সাইন আলফা, তাহলে 1/5 এটা dx বাই কত হয়ে যাচ্ছে সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এক্স প্লাস আলফা। চলো উপরে তুলে দাও, কত হবে কোসেক এক্স প্লাস আলফা, আর ডিএক্স এর জায়গায় ডি এক্স প্লাস আলফা, সূত্র পড়ে যাবে। এবার যদি এখানে তোর গিয়ে এখানে 3 সাইন আলফা, এটা 4 কস আলফা না থেকে অন্য মানে 2 থাকে, 2 কস আলফা, রুটটা উঠবে না, তখন এখানে রুট রুট দিয়ে অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ রুটটা উঠবে না। নিয়ম হচ্ছে এটা, আমার এই যে নিয়ম হচ্ছে ওটা। আর তুই যেটা বলছিলি মাইনাস থাকলে কি সমস্যা বোধ করছিলি, মাইনাস থাকলে সব এক হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে পুরো প্রসেসটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস হবে, আর কি হবে সাইন এ মাইনাস বি সূত্র পড়বে তখন, বুঝতে পেরেছি। এখানে এইখানটায় মাইনাস তখন আসবে ও অ্যান্সার, আর কি কিচ্ছু হবে না।